ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আসুন প্রশ্নের সংখ্যা বেশি হওয়ার জন্য সরাসরি অনুষ্ঠান শুরু করি। বিনা কোনো ভূমিকায় অনুষ্ঠান শুরু করতে চাই। তো আসুন আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই, ওনার স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সদায়ের মতো আপনাকে সকলে দোয়ায় স্মরণে রাখে মাওলানা সাহেব। তো আশা করি আপনি ভাই বোনদের দোয়ায়, সকলের দোয়ায় আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি সঙ্গে আমাদের সকল ভাই বোনেরও দোয়া আছে। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, আসুন দেখি শুনি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কার কি প্রশ্ন বা ফিডব্যাক। সালামুন আলাইকুম মাসাইলে জিন্দেগি, প্রিয় সাবির ভাইজান এবং রশন ভাই, আশা করি আপনারা দুজনে ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমার প্রশ্ন, রহমত কাকে বলে এবং নেয়ামত কাকে বলে? আল্লাহর কোন কোন বস্তু রহমত হিসাবে এসেছে এবং কোন কোন বস্তু নেয়ামত হিসাবে এসেছে? আর একটি প্রশ্ন, যে বিলায়েতে আলী রহমত না নেয়ামত, এ বিষয়ে একটু আলোচনা করবেন। খুদা হাফিজ, ফেমানিল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক, প্রশ্ন হচ্ছে যে রহমত কাকে বলে এবং নেমত কাকে বলে, সঙ্গে ভিলায়েতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম রহমত নাকি নেমত? জাযাকাল্লাহ, খুব সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, রহমত এবং নেয়ামত উভয়ের জিকির বহুবার কোরআন ও হাদিসের মধ্যে হয়েছে। আর কোরআন ও হাদিস থেকে যেটা আমরা বুঝেছি বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে যেটা বলেছেন, রহমত এবং নেয়ামত উভয়ই আল্লাহর কৃপা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া বা আল্লাহর তরফ থেকে আমাদের উপরে একটি, বলতে পারি, মহব্বতের পরিচয়। জি, আল্লাহ যখন আমাদেরকে ভালোবাসেন তো আমাদের উপরে কৃপার দৃষ্টি করেন। তবে এই কৃপা, এই মায়া, এই মহব্বত, এটা দুই প্রকারে আমাদের সামনে আসে বা আমরা যেটা বুঝতে পারি। একটি হচ্ছে রহমত আর আরেকটি হচ্ছে নেয়ামত। এ বিষয়ে হাদিসের মধ্যে যেটা উল্লেখ হয়েছে বা কোরআনের তাফসিরে যেটা বলা হয়েছে, রহমত ওই সমস্ত জিনিসকে বলা হয়েছে যার সম্পর্কে হয়তো আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবেন না, কিন্তু নেয়ামতের সম্পর্কে আপনার কাছে প্রশ্ন হবে। ঠিক, যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে বৃষ্টি। এই বৃষ্টি কিন্তু আল্লাহর রহমত। রাইট রাইট। সবাই বলে আল্লাহর রহমতের বর্ষণ হচ্ছে বৃষ্টি। এই বৃষ্টি কোথায় কত ফোঁটা পড়ছে, মাটিতে পড়ছে, ছাদে পড়ছে, জমিনে, পাতায়, গাছে, কোথায় আমরা জানি না। কত পানি, প্রচুর পানি মানে প্রবাহিত হচ্ছে, যাচ্ছে এদিক ওদিকে। এ বিষয়ে কিন্তু আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবে না যে এই পানিগুলো তোমরা সংগ্রহ করে রাখোনি কেন, এগুলো বাঁচাওনি কেন, অপচয় হয়েছে, এদিক ওদিক গেছে। এটা আল্লাহর রহমত, এ বিষয়ে আল্লাহ আমাদের কাছে প্রশ্ন করবেন না। কিন্তু বুজুর্গানের দিনরা বলেছেন, যে পানিটা তোমাদের বাড়িতে নলের মাধ্যমে বা কলের মাধ্যমে বা বিভিন্ন প্রসেসের মাধ্যমে তোমরা পরিশ্রম করে বা অন্যদের পরিশ্রমের কারণে যেটা তোমাদের বাড়িতে পৌঁছাচ্ছে, এটা আল্লাহর নেয়ামত। এবারে একটা একটা ফোঁটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ওটা তোমরা অপচয় করতে পারবে না। নল দিয়ে যে পানিটা আসছে, ওই পানিটা যদি তোমরা অপচয় করো, নষ্ট করো, তো একটা একটা ফোঁটার হিসাব দিতে হবে। ঠিক, একটা সুন্দর উদাহরণ দিয়ে এইভাবে আমাদেরকে বোঝানো হয়েছে। ওইরূপ বলা হয়েছে মেয়েরা নাকি আল্লাহর রহমত। মেয়েদের সম্পর্কে হয়তো আল্লাহ আপনার কাছে প্রশ্ন করবে না। আপনি যে বলেন যে হয়তো, মানে জিনিসটা শিওর না, মানে এটা মানে হাদিসের মধ্যে এইভাবে বলা হয়েছে। মানে অনেক জায়গায় আল্লাহ মানে ইগনোর করবেন। মানে আমরা বলি আল্লাহ হয়তো মার্জনার নজরে দেখবেন। মানে ছেলেদেরকে সঠিক শিক্ষা দিতে বলা হয়েছে, সঠিক তারবিয়াত করতে বলা হয়েছে, এদের মাধ্যমে নসল আগে যাবে, ওই বংশের নাম রোশন হবে। আর মেয়েরা বিয়ে হওয়ার পরে অন্য বাড়িতে চলে যায়, এবারে সেই বাড়ির দায়িত্ব সে কিভাবে সেখানে থাকবে, তাকে রাখা হবে কিভাবে, তার পরিবার চলবে না চলবে। তাছাড়া হ্যাঁ, বাল্যকালে মাতা পিতার দায়িত্ব, ছেলে এবং মেয়ে উভয়কে সঠিক শিক্ষা দেওয়া, সুন্দরভাবে তাদের জীবনকে গড়ে তোলার, এটা একটা নিজের জায়গায়। তবে যেটা নবীর হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে যে আল্লাহ হয়তো রহমতের সম্পর্কে প্রশ্ন করবেন না, কিন্তু নেয়ামতের সম্পর্কে প্রতিবার প্রশ্ন হবে।
ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা, আল্লাহর নেয়ামতকে যদি তোমরা গণ্য করতে চাও গুনতে পারবে না। আল্লাহর এত নেয়ামত আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই যে পানার করছি, খাদ্য, আমাদের জীবন যাপন নিয়ে আবার জীবনের সমস্ত প্রয়োজন যেটা আল্লাহ পুরো করছেন, এইগুলো নেয়ামত। তো এই বিষয়ে আল্লাহ প্রশ্ন করবে, তোমরা নিজের জীবন কোথায় খরচ করেছো? বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, একটি সময়ের জন্য প্রশ্ন হবে। তারপরে এই জীবনে আমরা যা কিছু পানার করছি এগুলো সম্পর্কে প্রশ্ন হবে, আমরা হালাল খাচ্ছি না হারাম খাচ্ছি, বৈধ অবৈধ, বা যেগুলো খাচ্ছি মানে তার থেকে অপচয় করছে না তো। আল্লাহর নেয়ামতের কদর করতে বলা হয়েছে। মানে আমার প্রিয় বোন, যেটা আমি সংক্ষিপ্ত বলতে চাই বা হাদিসের ভাষায় বা তাফসিরের মধ্যে যেটা এসেছে, আল্লাহর নেয়ামত অনেক, আমরা গণ্য করতে পারবো না। তবে এটা বলা হয়েছে যেটা আল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যাল রূপে কোনো জিনিস দিয়েছেন, এটাকে আল্লাহর নেয়ামত গণ্য করা হয়েছে। আর আল্লাহর রহমত মানে আল্লাহ অনেক সময় মায়া করে আমাদের গুনাহকে ক্ষমা করে দেন বা আমাদের অসুস্থ শরীরকে সুস্থ করে দেন, এগুলো আল্লাহর রহমত বলা হয়েছে। তো আশা করি এই যে সারা অংশ বা অল্প সময়ের মধ্যে যতটুকু বলা সম্ভব ছিল বললাম যে রহমত কি আর নেয়ামত কি। তো মৌলানা সাহেব, আপনি যেমন বললেন, তো আল্লাহর নেয়ামত বা আল্লাহর রহমত উভয়ে কি গণনা করাটা সম্ভব হবে না, নাকি একটি জিনিসকে গণনা করা যাবে? মানে রহমত সম্পর্কে হয়তো আমরা গণনা করতে পারি যে আল্লাহর এই সময় আমি অসুস্থ হয়েছিলাম, আল্লাহ আমাকে শেফা দান করেছিলেন, বা এই সময় আল্লাহর এই কৃপার নজর হয়েছিল আমার উপরে। কিন্তু আল্লাহর নেয়ামত গুনার শক্তি কারণ নেই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, এভাবেই বলা হয়েছে। আর ওয়ালায়াতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের সম্পর্কে বলা হয়েছে, যেটা খুদ স্বয়ং কোরআনের আয়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেখানে ওয়ালায়াতের ঘোষণা হয়েছিল আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। সুবহানাল্লাহ। মনে রাখবেন, যেই মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা করলেন নবী, সঙ্গে সঙ্গে এই আয়াত আসলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং নেয়ামতকে সমাপ্ত করলাম। অর্থাৎ শেষ নেয়ামত হচ্ছে ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব। রওশন ভাই, একটা জিনিস এর আগে হয়তো আমরা বলেছি, দস্তখানে সবসময় কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসকে শেষে আনা হয়, এটাই সবচেয়ে বড় নেয়ামত মনে হয়, ওই জন্য সবচেয়ে শেষে আনা হয়। তো আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত ছিল ওয়ালায়াত আলী ইবনে আবি তালিব, তাই ঈদে গাদিরকে ঈদুল্লাহিল আযম বলা হয়েছে রওশন ভাই রওয়ায়াতের মধ্যে। তো এই সম্পর্কে অবশ্যই প্রশ্ন হবে, আর কোরআনের আয়াতের মধ্যে এর উল্লেখ হয়েছে, ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন, ওয়াক্কুফুহুম ইন্নাহুম মাসউলুন, এদেরকে দাঁড় করাও, এদের কাছে এখনো কিছু প্রশ্ন হওয়ার আছে। নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছেন, হয়তো এগুলো আপনাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, কিন্তু জান্নাতের দরজার আগে, মানে যেখান থেকে আমরা জান্নাতে প্রবেশ করব, তার আগে আমাদেরকে দাঁড় করানো হবে। আর আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াতের সম্পর্কে প্রশ্ন হবে, যে আলী আলাইহিস সালামের ওয়ালায়াতকে গ্রহণ করেছে, মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহর ওয়ালি বা নিজের অভিভাবক মেনেছে, তার জন্য জান্নাতের দরজা খুলে যাবে, যেটা রওয়ায়াত থেকে আমি বহুবার প্রমাণ করেছি। ওয়া আলাল বাবুস সামিন মিনাল জান্নাতে মাকতুব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল ওলিউল্লাহ। জান্নাতের অষ্টম দরজার উপরে, যে দরজা দিয়ে প্রিয় নবীর উম্মত জান্নাতে যাবে, ওই দরজার উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিউল ওলিউল্লাহ। আপনারা তুলে দেখুন, মদিনাতুল মুআজিজ এবং ফরায়েদুস সিমতাইন উভয় বইয়ের মধ্যে এই রওয়ায়াত বিস্তারিতভাবে উল্লেখ হয়েছে। তো নামাজ, রোজা, হজ, যাকাত সব নিয়েও মানুষ দাঁড়িয়ে রয়ে যাবে যদি আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের ওয়ালায়াত গ্রহণ না করে থাকে। লা তুকবাল আমালুল উম্মাহ ইল্লা বিওয়ালায়াতিন আহলিল বাইত, উম্মতের কোনো আমল কবুল হবে না আহলে বাইতের ওয়ালায়াত ছাড়া। আর সেই ওয়ালায়াতের মধ্যে প্রধান ওয়ালায়াত হচ্ছে হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত, যার জিকির কোরআনে হয়েছে। তো মাওলা আলী আলাইহিস সালামের ওয়ালায়াত নেয়ামত, এর সম্পর্কে প্রশ্ন হবে, যে সঠিক উত্তর দিতে পারবে সেই জান্নাতে যাবে, আর যে উত্তর দিতে পারবে না সে যেন জান্নাতে যাওয়ার স্বপ্ন না দেখে। তো দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন বা ফিডব্যাক। নদিয়া থেকে বলছি। মোল্লা সাহেব, আপনারা দুই ভাইয়ের জন্য সালাম ও দরুদ রইল। মাসালি জিন্দেগিতে আমার এই প্রশ্নটা নেবেন। মৌলানা সাহেব, ইস্তাগাসা নামাজ না ইস্তাখারা নামাজ, কোনটা সঠিক? মৌলানা সাহেব, সেই নামাজটা কিভাবে পড়তে হবে আপনি একটু বলবেন? আমাকে একজন জানার জন্য বলেছে মৌলানা সাহেব। আর আমাকে বলছে এই নামাজটা কেউ যদি পড়ে কিংবা আমল থাকে তার, নাকি কবরে
কোনো রহিম বাপ মা ভাই বোন সবাইকে নাকি দেখা যাবে। মৌলানা সাহেব আপনি এইটা বলবেন। আর একটা প্রশ্ন করছি মৌলানা সাহেব, কথাটা সমাজে মানুষের মুখে মুখে আছে, মানে রাগ হলে মানুষ কথাটা বলে, আর কোরআনে আয়াতে আমি পড়েছি মৌলানা সাহেব, যারাই কোরআন পড়ছে তারাই পড়েছে মৌলানা সাহেব। আমি একজনের কাছে শুনলাম নাকি ওই কথাটা যে কোনো দেব দেবতার নাম নাকিন। মৌলানা সাহেব আমি বলছি আমার এই কথাটা আপনি খারাপভাবে নেবেন না। কোরআনের আয়াতে আছে যে বালহুদা বালহীন আবারির অর্থ মানে মৌলানা সাহেব আপনি বলবেন কোরআনে কত জায়গায় এই শব্দ আছে, এই শব্দটার মানে ব্যাখ্যা আপনি করবেন। আর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব নিয়মিত দর্শক, প্রশ্ন হচ্ছে যে নামাজে ইস্তেগাসা হবে না নামাজে ইস্তেখারা হবে, তার মানে ওনার শব্দ হয়তো সঠিক জানা নেই। তো ওনার দ্বিতীয় প্রশ্ন মানে অ্যারাবিক শব্দের অ্যারাবিক শব্দের সঠিক প্রোনাউন্সিয়েশন না জানার জন্য উনি একটা হয়তো মানে মিস আন্ডারস্টুড করেছেন যে ওয়ালিল হোদা এবং বালিল হোদা এটাই আছে কোরআন শরীফের মধ্যে। তো উনি মানে সঠিক জানার ইচ্ছুক যে অ্যাকচুয়ালি সঠিক শব্দটা বা উচ্চারণটা বা এই শব্দটার পিছে মানে স্টোরিটা বা অ্যাকচুয়াল মিনিংটা কি। সঙ্গে উনি বলেছেন যে নামাজে ইস্তেগাসা যদি পড়া হয় তো কি নিজের ওয়ালিদাইনকে মরহুমিনদেরকে কি স্বপ্নে জিয়ারত করাটা কি সম্ভব হবে, কতটুকু এই রেওয়ায়তগুলো মানে সঠিক? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, সর্বপ্রথম আপনার কাছে এবং আমার সমস্ত দর্শকবৃন্দদের কাছে অনুরোধ করব, যেটা আমি বারবার বলেছি, আপনারা একসঙ্গে এক অডিওতে কয়েকটা প্রশ্ন করবেন না। একটা অডিওতে একটা প্রশ্ন করুন। আপনি দুটো অডিও পাঠান, তিনটো অডিও পাঠান, রোশন ভাই, কোনো অসুবিধা নেই। কিন্তু এক অডিওতে যদি কয়েকটা প্রশ্ন করেন তো সেইগুলো মেনটেন করতে খুব অসুবিধা হয়। প্লিজ দয়া করে এটা বোঝার চেষ্টা করবেন। এবারে আপনার প্রথম প্রশ্ন ছিল যে সালাতুল ইস্তেগাসা হবে না সালাতুল ইস্তেখারা, মানে সঠিকটা কি? তো ওটা হয়েছে সালাতুল ইস্তেগাসা। ইস্তেগাসা মানে আল্লাহর দরবারে ফরিয়াদ করা বা কাউকে আল্লাহর দরবারে ওসিলা করা, ওই জন্য এটাকে সালাতুল ইস্তেগাসা বলা হয়েছে। এটা দুইভাবে পড়া যাবে, মনে রাখবেন। সালাতুল ইস্তেগাসা বৃহস্পতিবারের রাত্রে বা শুক্রবারের দিনের বেলা পড়তে পারে কেউ। তো এটা দুইভাবে উল্লেখ হয়েছে রওয়ায়াতের মধ্যে। একটি সরাসরি 2 রাকাত নামাজ পড়তে হবে, নিয়ত হবে আমি 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে প্রথম রাকাতে সূরা আল-হামদের পরে যে কোনো সূরা পড়তে পারে। মনে রাখবেন দুটো সূরা পড়তে হবে, আল-হামদ সূরা এবং অন্য আরেকটা সূরা। এবারে দ্বিতীয় সূরা পড়ার পরে আল্লাহু আকবার বলে রুকুতে যেতে হবে। আর রুকুর জিকির করার পরে এবারে ইয়া গিয়াসাল মুস্তাগিসিন, আয় ফরিয়াদ শুননেওয়ালা, আমার ফরিয়াদ শুনুন। ইয়া গিয়াসাল মুস্তাগিসিন এটা 25 বার বলতে হবে রুকুতে। তারপরে রুকু থেকে উঠে এটা 25 বার বলতে হবে। তারপরে সেজদায় গিয়ে 25 বার বলতে হবে। আবার সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে 25 বার বলতে হবে। আবার দ্বিতীয় সেজদায় গিয়ে 25 বার বলতে হবে। আবার সেজদা থেকে ওঠার পরে 25 বার বলতে হবে। এইভাবে এক রেখাতে 150 বার 150 বার ইয়া গিয়াসাল মুস্তাগিসিন উভয় রেখাতে সেম। দ্বিতীয় রেখাতে এইভাবে বলতে হবে। দ্বিতীয় রেখাতে সূরা আল-হামদ এবং অন্য আরেকটা সূরা পড়ার পরে রুকুতে যেতে হবে। আর রুকুতে গিয়ে বলতে হবে ইয়া গিয়াসাল মুস্তাগিসিন 25 বার। রুকু থেকে উঠে 25 বার, তারপরে সেজদায় গিয়ে 25 বার। তো রুকুতে গিয়ে 25 বার, তারপরে রুকু থেকে উঠে 25 বার, তারপরে সেজদায় গিয়ে 25 বার, তারপরে সেজদা থেকে উঠে 25 বার, আবার দ্বিতীয় সেজদায় গিয়ে 25 বার, আবার দ্বিতীয় সেজদা থেকে উঠে 25 বার। মনে রাখবেন এইভাবে উভয় রেখাতে 150 বার মানে 150 বার করে ইয়া গিয়াসাল মুস্তাগিসিন বলতে হবে। 300 বার হয়ে যাবে। এবারে দ্বিতীয় রেখাতের দ্বিতীয় সেজদার পরে উঠে বসে তাশাহুদ পড়ার আগে যখন ইয়া গিয়াসাল মুস্তাগিসিন 25 বার বলবেন, তারপরে তাশাহুদ সালাম পড়বেন, তারপরে মা ফাতেমা জাহরা সালামুল্লাহি আলাইহা তাসবিহ পড়বেন। আর এবারে এইভাবে আল্লাহর কাছে ইস্তেগাসা করতে হবে, যেটি দোয়ার অ্যাপের মধ্যে বা ডিভাইন পালস বলুন, বাংলা দোয়া অ্যাপ বলুন, শিয়া টুলকিট বলুন বা মুফাতুল জানান বলুন, সমস্ত অ্যাপের মধ্যে দোয়াটি দোয়া আছে।
কেন জান্নাতের চাবিতে নেই? জাযাকাল্লাহ, জান্নাতের চাবির মধ্যেও দোয়া আছে, ঠিক ঠিক। মিনাল আব্দুল জলিল ইলাল মাওলাল জলিল, এইভাবে দোয়া করতে হবে এক ক্ষুদ্র বা হাকির বান্দার তরফ থেকে তার সম্মানিত প্রতিপালকের কাছে এই আবেদন। এবারে এখানে আবেদন করুন, নিজের মরহুম মাতা পিতাকে দেখতে চান, আত্মীয় স্বজনকে দেখতে চান, বা দুনিয়ার কোনো সমস্যা, আখিরাতের কোনো বিষয় নিয়ে, আলেমে বারজাখের কোনো বিষয় নিয়ে, এখানে যা কিছু মনের কথা আছে আল্লাহর সঙ্গে বলুন। রওয়ায়াত উল্লেখ হয়েছে এই নামাজ যদি কেউ এক সপ্তাহ পড়ে তো আগামী সপ্তাহের আগে হয়তো তার মনোকামনা আশা পুরো হয়ে যাবে। সালাতুল ইস্তেগাসা, ওই জন্য একে বলা হয়েছে। আর দ্বিতীয় ইস্তেগাসার নামাজ হচ্ছে মা ফাতেমা জাহরার খেদমতে, যেটা আমি বহুবার বলেছি। 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ, আল্লাহু আকবার বলে সূরা আলহাম পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, এইভাবে 2 রাকাত নামাজ পুরো করে নেবেন। নামাজ শেষ হওয়ার পরে এবারে তাসবিহ মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা পড়বেন। তারপরে সেজদায় গিয়ে ডান গাল, মনে রাখবেন আগে ডান গাল সেজদার উপরে রাখতে হবে, আর বলতে হবে ইয়া মাওলাতি ইয়া ফাতেমা আগিসিনি, মানে মাওলাতি মানে সৈয়দা ফাতেমা জাহরাকে আল্লাহর দরবারে আমরা ওসিলা করছি, যে আয়েশা যে আল্লাহর দরবারে আপনি ওসিলা হয়ে আমার এই ইস্তেগাসাকে আল্লাহর দরবারে পেশ করে দিন, পৌঁছে দিন, আর আমার মদত করুন আমার মনোকামনা আশা ও ইচ্ছা পুরো হওয়াতে। তো ইয়া মাওলাত ইয়া ফাতেমা আগিসিনি, ডান গাল রেখে সেজদার উপরে রেখে বলতে হবে, তারপরে বাম গাল রেখে বলতে হবে 100 বার, ডান গাল রেখে 100 বার, বাম গাল রেখে 100 বার, তারপরে মাথা কপাল সেজদার উপরে রেখে 100 বার ইয়া মাওলাত ইয়া ফাতেমা আগিসিনি 100 বার বলার পরে এবারে ওই অবস্থায় বিবি জাহরাকে ওসিলা করে, শাহজাদি আল্লাহর দরবারে আপনি আমার জন্য ওসিলা হয়ে যান, আল্লাহর কাছে আমি এই আবেদন করছি, আল্লাহ আপনার ওসিলায় বা আপনার মাধ্যমে আমার এই মনোকামনা আশা পুরো করে দেখ। এখানে এবার আপনার যা কিছু মনোকামনা আছে, আশা আছে, ছেলে মেয়ের বিবাহ নিয়ে চিন্তিত, ঋণ নিয়ে ভুগছেন, বা শারীরিক সমস্যা, যে কোনো সমস্যা আছে ওখানে জিকির করুন। ইনশাআল্লাহ শাহজাদির নজরে করম যদি হয় তো হয়তো আগামী সপ্তাহের আগে, মানে ওই দিন আসার আগে আপনার মনোকামনা আশা পুরো হয়ে যাবে, বা আপনি যে মানে ইচ্ছা নিয়ে আশা নিয়ে ওই ইস্তেগাসা করেছেন আপনার ইস্তেগাসা আল্লাহর দরবারে পৌঁছে যাবে। আশা করি আপনার প্রথম প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এবারে আপনি দ্বিতীয় শব্দটা, যেটা কোরআনের মধ্যে অনেক জায়গায় ব্যবহার হয়েছে, এটা ওয়াল হোদা বা বালিল হোদা, মনে রাখবেন। তো আরবি শব্দের অর্থ বাংলা নিলে হবে না, আরবি শব্দের একটা ভিন্ন অর্থ আছে। ওয়াল হোদা মানে এবং হোদা, বা ওয়াল হোদা মানে ওয়াও লামের সঙ্গে যখন মিলিয়ে পড়া হয় তো ওয়াল হোদা, এবং আরো বা এবং বা আরো মানে দেয়, এটা ওয়াল হোদা। বালিল হোদা, বালিল বে লাম, এটা আরবি শব্দ বল, মনে রাখবেন না। আমরা যে কথা বাংলা একটা কথা বলি, এটা কিন্তু সেই বল, বে লাম বল, বল মানে লেকিন, যেটাকে কিন্তু বলা হয়, কিন্তু মানে আমরা বলি বালিল হোদা, কিন্তু হেদায়েত এটা, কিন্তু এটা, এই বল মানে কিন্তু, এই বাল মানে আয়াজুবিল্লাহ চুল না, এটা বুঝে নিতে হবে। তো আশা করি বাংলার সঙ্গে আর আরবির সঙ্গে এক করবেন না। বহু শব্দ আছে আরবিতে যার যদি বাংলা উচ্চারণ দেখে আপনি পড়েন তো আপনাকে অন্যরকম ভিন্ন মনে হবে, যে এটা কি ব্যবহার হয়েছে, এটা কোনো দেবতারও নাম না, কোনো কিছু না। বাল বাল একটি আরবি শব্দ যার অর্থ হয় কিন্তু, বা হিন্দিতে বলে লেকিন, মানে এটা না কিন্তু এটা, বা আপনি বলতে পারেন বরণ, এর মানে বরণ হতে পারে, এটা না বরণ এটা, বাল মানে কিন্তু বা বরণ, এছাড়া আর অন্য কোনো অর্থ নেবেন না। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমি খেজুরি থানা থেকে আরিফা বিবি বলছি। বড় ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম ও দরুদ রইল, এবং রসন আলী ভাইজান, আপনার উপরে আমার হাজার সালাম ও দরুদ রইল। আল্লাহ করুক, পাক পাঞ্জেতন করুক 12 ইমাম 14 মাসুম এর আমার বড় ভাইজান এবং আমার রসন আলী ভাইজানকে যেন আমার শেষ ইমাম জোহর অবধি নেঘে দান করেন। বড় ভাইজান, আমার একটা বিষয়ে খুব জানার ছিল। আমাদের গ্রামে আগে কোনোদিন শুনিনি বা দেখিও নি, এখন জোহরের আজানের টাইমে এবং আসরের আজানের টাইমে বেশিরভাগ দিন শেয়াল ডাকে। আজান শুরু হওয়া মাত্র শেয়াল ডাকে, তারপরে মানে গ্রামের কেউ না কেউ
ইন্তেকাল হয়। এটা কি নিছক শিরিক, মানে আমাদের মনের ভ্রম, না এর কোনো কারণ আছে? আপনি একটু বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। মৌলানা সাহেব, একটি কথা আপনাকে বলতে চাই। সেম ধরনের প্রশ্ন আরেকটি আমরা রিসিভ করেছি, তো আপনি কি বলবেন মৌলানা সাহেব? ঠিক আছে, সুন্দর, প্রশ্নটা নিয়ে ঠিক নেন, আছে। তারপরে একসঙ্গে উত্তর দিয়ে দেবো। সালামুন আলাইকুম মৌলানা সাহেব, রওশন আলী ভাই এবং মাসায়েলে জিন্দগির সমস্ত দর্শক মণ্ডলী। আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। প্রশ্ন: আজানের সময় আমি কুকুরকে বহুবার বহু জায়গায় ডাকতে দেখেছি। আসলে এটা কেন ঘটে, বা আজানের সময় কেন কুকুর ডাকে, কিংবা এটা ঘটা কি ভবিষ্যতে ঘটবে এরকম কোনো ঘটনার পূর্বাভাস বা ইঙ্গিত বহন করে? কারণ যেমনটা আমাদের এখানে প্রচলন আছে, আজানের সময় কুকুর ডাকলে মানুষে বলে থাকে যে নিশ্চয়ই গ্রামের বা আত্মীয় স্বজনের মধ্যে কোনো মানুষের মরে যাওয়ার সংকেত। আসলে এর বাস্তবতা কতটা, সেটা মাসায়েলে জিন্দেগিতে জানাবেন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মিজানুর ভাই এবং আরেফা আপা, আপনাদের উভয়ের প্রশ্ন সেম হওয়ার জন্য আমরা একসঙ্গে প্লে করলাম। প্রিয় মৌলানা সাহেব, আপনি প্রশ্ন শুনলেন যে অ্যাকচুয়াল মানে কথাটা হচ্ছে যে আজানের সময় যে কোনো হারাম পশু, যেমন শিয়াল বা শিয়াল যেটা বললেন আপা, এবং কুকুর, তো যে কোনো আজানের সময় যদি এরকম কুকুর বা শিয়াল যদি মানে কান্না করে বা যদি ডাকে, তো এটাকে মানে এর পিছনে মানেটা বা কোনো মানে মাসলিহাত থাকতে পারে কি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা আরেফা আপা, আপনাকে বলছি এবং আমার প্রিয় ভাই মিজানুর রহমান উভয়কে বলছি, আপনারা একজন বলেছেন আজানের সময়, অধিকাংশ এটা সকালের আজানের সময় ঘটে থাকে, ভোরের আজানের সময়। তো আরেফা আপার কথা হচ্ছে সকালের আজানের সময় শিয়াল ডাকে, আর শিয়াল ডাকলে যেটা আমরা বাস্তব জীবনে অনেক সময় দেখে থাকি, কোনো না কোনো একটা দুর্ঘটনা হয়, কি কেউ মারা যায়, যেটা বাস্তব জীবনে ঘটে থাকে। ওইরূপ আমার মিজানুর রহমান ভাই যেটা বলছেন ওটাও কিন্তু খুব বাস্তব কথা, যে সকালের সময় আজান হয়, যেই আজান হয় আর কুকুর ডাকে। অনেক সময় আসরের নামাজের সময়ও হয়, এটা অন্য সময়ও হয় কিন্তু খুব কম। এটা অধিকাংশ সকালের সময়, যেটা আমরা সাধারণ রাওয়াতের মধ্যে যেটা পেয়েছি সেটা আমি বলতে চাচ্ছি। সকালের আজানের সময় নাকি মানে যেই আজান হয় আর সেই কুকুর ডাকে, আর মানে একটা কান্নার মতো একটা আওয়াজ তোলে। আর যেটা আমরা বাস্তবে দেখেছি, অনেক অনেক সময় কোনো অঘটনা ঘটে, কোনো দুর্ঘটনা ঘটে, কেউ মারা যায় ইত্যাদি, যেটা আমার ভাই বা বোন বলতে চাচ্ছেন। তো এ বিষয়ে রওয়ায়াতের মধ্যে আমি বিস্তারিত এমন কোনো সংকেত খুঁজে পাইনি যে নবী বা কোনো ইমাম বলেছেন যে আজান হলে যদি কুকুর ডাকে তো এর ইশারা এই দিকে। না, কুকুর এমন একটি প্রাণী যার বিষয়ে সমস্ত জ্ঞানী গুণী ব্যক্তিরা বলেছেন, মহাপুরুষরাও বলেছেন, বা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামও এ বিষয়ে বলেছেন, যেটি রওয়ায়াতের মধ্যে আমরা পেয়েছি। কুকুরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটে শক্তি অন্য সৃষ্টির চেয়েতো বা অন্য মখলুকাতদের চেয়েতো বা বিশেষ করে মানুষের চেয়েতো অনেক অধিক করেছেন। তিনটে শক্তি, ক্ষমতা মনে রাখবেন। এক, কুওয়াতে বাসেরা, দ্বিতীয় কুওয়াতে সামিয়া, আর তৃতীয় হচ্ছে কুওয়াতে শাম্মা। এটাই কিন্তু অথেন্টিক, আর এটাই হচ্ছে এর সঠিক উত্তর। এই তিনটে শক্তি কুকুরের মধ্যে অন্য সৃষ্টির চেয়েতো বেশি বা অন্য মখলুকাতদের চেয়েতো বেশি, আর বিশেষ করে মানুষের চেয়েতো অনেক বেশি বলা হয়েছে। কুওয়াতে বাসেরা মানে দেখার শক্তি। কুকুর রাতের অন্ধকারেও কিন্তু দেখতে পায়, যেটা আমরা দেখতে পাই না। আর রওয়ায়াতের মধ্যে যেটা বিশেষ করে উল্লেখ হয়েছে, মানে সকালের যখন ভোরের আজান হয়, তো আজান হওয়ার সঙ্গে সঙ্গে নাকি মানে শয়তান বা জিন, শায়াতিন, যেটা রওয়ায়াতের মধ্যে শায়াতিন মিনাল জিন্নে, জিন্নাতের মধ্যে যারা শয়তান হয়, এরা নাকি মানে রাতের অন্ধকারে, আপনারা জানেন এই অদৃশ্য মখলুকাত বেশিরভাগ রাতের অন্ধকারে বাইর হয়, আর এরা সুযোগ খোঁজে। তো জিন্নাতরা আমরা যাদেরকে দেখতে পাই না, এই কুকুর কিন্তু তাদেরকে দেখতে পায়। শায়াতিন এবং জিন্নাতদেরকে কুকুররা নাকি দেখতে পায়। তো যেই ভোরের আজান হয় ওরা নাকি ছোটাছুটি করে, পালায়, মানে পলানোর জায়গা খোঁজে। আল্লাহর জিকির হলে তখন ওরা পালায়, আর ওরা মনে করে ভোর হলে আমরা হয়তো কারোর নজরে এসে যাব, সেই জন্য ওই সময় ওরা পালানোর জন্য ছোটাছুটি করে। আর কুকুর নাকি এইগুলো দেখে বা ওদের আওয়াজ শোনে, যেটা আমরা রাওয়াতের মধ্যে পেয়েছি। কুয়াতে বাসেরা মানে ওদের দৃষ্টিশক্তি অনেক অধিক। দ্বিতীয় কুয়াতে সাম্মা, সাম্মা মানে শোনার শক্তি। কুকুর অনেক দূর থেকে আওয়াজ শুনে না, যেগুলো আমরা হয়তো শুনতে পারি না। প্রাচীন যুগে নাকি অনেকেই মানে কুকুর পুষতো, তো কুকুর ছাদের ওপরে গিয়ে একটা আওয়াজ করতো, যাতে পাড়ার লোক বা ওই বাড়ির লোকেরা বুঝতে পারতো যে আজকে বৃষ্টি হবে।
মানে এটা একটা সংকেত, মানে আকাশ ডাকে, মেঘ ডাকে, হয়তো সেগুলো আমরা শুনতে পাচ্ছি না, কিন্তু কুকুর ওর মধ্যে আল্লাহ হাই সেন্স রেখেছে, তাই সে শুনতে পায়, ওই জন্য সে একটা ইশারা দিয়ে দেয়। আর তৃতীয় হচ্ছে কুয়াতে শাম্মা, শোকার শক্তি। রোশন ভাই আজকে দেখুন মানে বিভিন্ন প্রকারের ডিটেকশনের জন্য কিন্তু কুকুর ব্যবহার হয়, মানে আপনারা দেখেছেন, মানে পুলিশ ব্যবহার করে বা মিলিটারিরা ব্যবহার করে চোরকে খোঁজার জন্য, দুশ্মনকে খোঁজার জন্য। তো এই শক্তির মাধ্যমে ওরা নাকি অনেক কিছু বলে দেয় বা বুঝিয়ে দেয়। এই পাওয়ার থাকার জন্য, এই জন্যে কুকুরের সম্পর্কে যেটা আমি বলছি, রাবাতের মধ্যে যেটা আমরা পেয়েছি সেটা হচ্ছে যে কুকুর নাকি ওই আজানের সময় যখন শায়াতিন বা জিন এরা পালাপালি করে, এ নাকি দেখে, আর কুকুররা নাকি দেখে এবং শোনে, বুঝতে পারে, তাই ওরা চিল্লায়। এই মখলুকাত, এই যে কুকুর, এরা কিন্তু খুব সতর্ক হয়, তো এরা যখন ওই অবস্থায় দেখে তো এরা চিল্লায় আর সতর্কতা দেয় মানুষকে যে তোমরা সতর্কতা অবলম্বন করো। এক। দ্বিতীয় বলা হচ্ছে যে কুকুর ডাকে কখন, এটাও একটা বুজুর্গানদের বা আরিফিনদের কথা, কুকুর নাকি অনেক সময় বিপদ থেকে সতর্কতা দেয়, যে তোমাদের ওপরে কোনো বিপদ আসতে পারে, হয়তো এই গ্রামে কিছু এমন কাজ হচ্ছে, এই পাড়ায় বা এই এলাকায় এমন কাজ হচ্ছে যেটা আল্লাহ পছন্দ করে না, সুতরাং তোমাদের উপরে খুব শীঘ্র হয়তো একটা ভয়ঙ্কর শাস্তি বা আযাব আসতে পারে। তাই নাকি ওই কুকুর চিল্লায়, কাঁদে, মানে দুঃখ প্রকাশ করে যে এরা সতর্ক হচ্ছে না, আর আমি এদেরকে, এটা হয়তো আল্লাহর একটা দান হতে পারে, কোন প্রাণীর মাধ্যমে আল্লাহ কাকে কিভাবে সতর্কতা দেবে আমরা তো জানি না। আর এই কুকুরের সৃষ্টি সম্পর্কে যদি আলোচনা করি, এর অনেক বিস্তারিত ঘটনা আছে, ওই জন্য সংক্ষিপ্ত শুধু এতটুকু বলতে চাই, আমার প্রিয় ভাই বা বোন, কুকুরের মাধ্যমে অনেক সময় অন্য মখলুকাতদেরকে, বিশেষ করে মানুষদেরকে কিছু সতর্কতা দেওয়া হয়। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কার কি ফিডব্যাক। আসসালামু আলাইকুম, আমি রমজান মল্লিক, বলপাই, খানাকুল, হুগলি। মৌলানা সাহেব, একটা প্রশ্ন করছি। আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, অর্থাৎ পশ্চিম দিকে কাবা, কিন্তু কাবার উল্টো দিকে যারা আছে তারা কোন দিকে মুখ করে নামাজ পড়ে? তারাও কি পশ্চিম দিকে করলে তাহলে কাবা পিছন হয়ে যাচ্ছে, আর কাবাকে ফলো করলে তাহলে কাবার দিক হচ্ছে, তো কোন দিকে মুখ করে তারা নামাজ পড়ে? কিছু অংশ আমি জানি, কিন্তু তবে আমার সাথে কথা হচ্ছিল, সেই হিসাবে আমি আপনার সাথে একটু আলোচনা করতে চাই, আপনার মুখ থেকে জানতে চাই। তো যদি এইটা আপনি বলেন খুব খুশি হব, আর শুক্রবার মাসলে জিন্দেগিতে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বরকাতহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় রমজান ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের আবার নিয়মিত দর্শক, আবার উনি মানে রমজান ভাই প্রশ্ন পাঠানোর মানে সিলসিলাটা আরম্ভ করেছেন। তো একটা জিনিস মানে কি, অনেক সময় আমরা ছোট ছোট জিনিস না জানি তো মনে হয় কত বা ভারী বা কত বা কঠিন, জানার পরে বোঝা যায় যে এটা একদম সহজ ছিল। আপনি অলরেডি আপনার এই প্রশ্নের উত্তর অনেক অনুষ্ঠানে দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই রমজান সাহেব, পুনরায় আপনি প্রতি সপ্তাহে প্রশ্ন পাঠাচ্ছেন, খুব ভালো লাগছে, জাযাকাল্লাহু খায়ের। আপনি জানতে চেয়েছেন যে আমরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ি, কেননা আমাদের দেশ থেকে আমরা পূর্বাঞ্চলে বসবাস করছি বলে কেবলা বা কাবা আমাদের পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিক ফিরে নামাজ পড়ি। এবারে যারা কাবার ওই সাইডে, মানে কাবা ঘরের পশ্চিম সাইডে যারা বসবাস করছে, তারা নামাজ পড়ার সময় কোন দিকে মুখ করে নামাজ পড়বে? পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে না পূর্ব দিকে মুখ করে নামাজ পড়বে? ওনার মেন প্রশ্ন হচ্ছে এটাই। তো আমার প্রিয় ভাই রমজান ভাই, এ বিষয়ে কোরআনের আয়াত বলছে, সূরা বাকারা আয়াত নম্বর 144, 149 এবং 150-এর মধ্যে এর জিকির হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাইসুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরহু, তোমরা যেখানেই থাকো না কেন নামাজের সময় নিজের মুখমণ্ডলীকে কেবলার দিকে করে নাও, মসজিদুল হারামের দিকে। তো যারা পূর্বাঞ্চলে বসবাস করছে, কেবলা তাদের পশ্চিম দিকে, তো নামাজের সময় তারা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়বে। এবারে যারা কাবা ঘরের মানে কেবলার পশ্চিম সাইডে বসবাস করছে, ওয়েস্টার্ন কান্ট্রিজ যাকে আমরা বলি, ওরা কিন্তু নামাজের সময় পূর্ব দিক ফিরে নামাজ পড়ে। যারা পূর্ব দিকে থাকে তারা পশ্চিমের দিকে নামাজ পড়বে, যারা পশ্চিমের দিকে তাদের, যারা উত্তর দিকে থাকবে তাদের দক্ষিণ দিকে, যারা দক্ষিণে থাকবে তারা উত্তর দিকে নামাজ পড়বে, বসবাস করছে। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, ইরানিরা বা সিরিয়ার লোকেরা ওরা
উত্তর অঞ্চলে বসবাস করছে, উত্তর সাইডে, তো ওরা নামাজ পড়ার সময় দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ে। এবারে যারা দক্ষিণে বসবাস করছে তারা নামাজ পড়ার সময় উত্তর দিকে মুখ করে। মেন উদ্দেশ্য হচ্ছে মুখমণ্ডলী যেন কেবলার দিকে, কেবলা হচ্ছে আপনার খানায়ে কাবা। জাযাকাল্লাহ। কেবলা হচ্ছে খানায়ে কাবা। যে যেখানেই বসবাস করুক বিশ্বের যে অঞ্চলে, কারোর ডাইরেকশন হবে হয়তো পূর্ব পশ্চিম কোণা, কারোর উত্তর দক্ষিণ কোণা, কারোর চার কোণায় যদি বসবাস করে তো তাদের কোণা হবে। আর চার দিশায়, রাইট সাইড, লেফট সাইড, ফ্রন্ট সাইড বা ব্যাক সাইড, এইভাবে যারা নামাজ পড়ছে তারা যা সেই নিজের কেবলার ডাইরেকশনে নামাজ পড়বে। কেউ হয়তো পশ্চিম দিকে মুখ করে, কেউ পূর্ব দিকে মুখ করে, কেউ উত্তর দিকে মুখ করে, কেউ দক্ষিণ দিকে মুখ করে। কথা হচ্ছে কেবলার দিকে মুখ করতে হবে, যেটা কোরআনের মধ্যে জিকির হয়েছে। তো দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিরদৌসী বলছি আসাম থেকে, মাসাইলে জিন্দেগি বাংলা। মৌলানা সাহেব আর রওশন আলী ভাই দুইজনকে আমার অনেক অনেক দরুদ ও সালাম আপনাদের উপর। আল্লাহ যাতে সর্বদাই আপনাদের দুজনকে আমরা টিভি স্ক্রিনে দেখতে পাই, আল্লাহ যাতে কুশলে মঙ্গলে রাখেন মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিস সালামের ওয়াস্তায়। আমার প্রশ্ন হচ্ছে যে যদি কোনো মহিলা মৃত বাচ্চা জন্ম হয়, তে ওই মহিলার উপরে কি গোসল করা ফরজ হবে? ফির যদি কোনো মহিলা বাচ্চা জন্মের আগে বা পরে মারা যায় আর বাচ্চা যদি বাঁচে, তো ওই মশলাটা কেমন হবে বা কিভাবে হবে, এটা একটু আপনারা দুজনে আলোচনা করবেন। খুদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য এবং দোয়ায় স্মরণে রাখার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, শরীয়তের হুকুম হচ্ছে বাচ্চা প্রসবের পরে নারীকে গোসলে নেফাস করতে হবে। জীবিত বাচ্চা প্রসব হোক বা মৃত বাচ্চা, যদি কোনো নারী বা মহিলা বাচ্চা জন্ম দেয় তো বাচ্চা জন্ম দেওয়ার পরে তাকে গোসলে নেফাস করতে হয়, বাচ্চা জীবিত পয়দা হোক বা মৃত পয়দা হোক। শরীয়তের হুকুম এটা। এবারে দ্বিতীয় মাসলা হচ্ছে একজন গর্ভধারী নারী, সে বাচ্চা জন্ম দেওয়ার আগে মারা গিয়েছে। অনেক অনেক সময় এমন ঘটনা ঘটে থাকে, বাচ্চা জন্ম দেওয়ার আগে মারা গিয়েছে। তো এখানে শরীয়তের হুকুম হচ্ছে এবারে আমাদেরকে চেক করতে হবে। মেডিকেল সায়েন্স এখন খুব সুবিধাজনক। তো বাচ্চা যদি জীবিত থাকে তো শরীয়তের হুকুম হচ্ছে মায়ের পেট কেটে বা যেভাবে হোক সিজার করে বাচ্চাটাকে বাইর করে নিতে হবে, বাচ্চা যদি জীবিত থাকে। আর মা যদি মারা যায় তো শরীয়তের হুকুম হচ্ছে ওই মাকে দুটো গোসল দিতে হবে, এক গোসলে মাইয়াত আর দ্বিতীয় বাচ্চা প্রস্রাবের কারণে গোসলে নেফাস। তো দুই গোসলে নিয়াত করে যেভাবে গোসল দিতে হয় মাইয়াতকে ওইভাবে গোসল দিতে হবে। মনে রাখবেন, গোসলে নেফাস তাছাড়া গোসলে মাইয়াত, যে তিনটে পানি দিয়ে গোসল দিতে হয়। আগে মনে করুন গোসলে নেফাস দিয়ে দিক, তারপরে তিনটে পানি দিয়ে যেভাবে মাইয়াতকে গোসলে মাইয়াত দিতে হয় ওইভাবে গোসল দিয়ে দেবে। এটা যদি মা বাচ্চা প্রস্রাবের পরে, বাচ্চা জন্ম দেওয়ার পরে মারা যায়। এবারে দেখা যাচ্ছে অনেক অনেক সময় বাচ্চা মায়ের গর্ভে মারা গিয়েছে, আর মেডিকেল সায়েন্সের মাধ্যমে যদি জানা যায় যে বাচ্চাও মারা গিয়েছে, মায়ের গর্ভের মধ্যে বাচ্চাও জীবিত নেই, এখানে শরীয়তের হুকুম হচ্ছে ওখানে ওই বাচ্চাকে পেট কেটে বার করে নেওয়া যাবে না, ওটা মায়ের সঙ্গে দাফন করতে হবে। যদি মায়ের গর্ভে মারা গিয়ে থাকে তো ওইভাবে মা আর বাচ্চা একসঙ্গে দুজনকে দাফন করতে হবে, কাফন দিতে হবে বা গোসল দিতে হবে। আর শুধু একটাই গোসল হবে, গোসলে মাইয়াত, যেটা মাকে দিতে হবে, বাচ্চার জন্য কোনো গোসল নেই। ঠিক, বাচ্চা মায়ের গর্ভের ভিতরে আছে বলে শুধু মাকে গোসলে মাইয়াত দিয়ে এবারে মায়ের উপরে জানাজা পড়ে ওইভাবে দাফন করতে হবে। এটাই শরীয়তের হুকুম। মারা যাওয়ার পরে কিন্তু মায়ের পেট কেটে বাচ্চাকে বাহির করতে হুকুম দেওয়া হয়নি বা বাহির করতে বলা হয়নি। হ্যাঁ, জীবিত যদি থাকে তো শরীয়ত হুকুম জীবিত বাচ্চাকে দাফন করা জায়েজ না। তো যেভাবেই হোক বাচ্চাকে বাহির করে তারপরে মাকে গোসল দিয়ে দাফন করতে হবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। তো প্রিয় দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফিরদৌসী বলছি আসাম থেকে, মাসাইলে জিন্দেগি বাংলা। মৌলানা সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার উভয় কিডনিতে
স্টোন ছিল, পাথর ছিল, কিন্তু এখন আর নাই। কারণ আপনার ইসলামিন বাংলার এপিসোড নম্বর 211 211 এপিসোডে আপনি কিডনি খারাপ হয়ে গেলে যে তবিব বলেছিলেন মক্কির ভিতরের যে চুলগুলা বয়ল করে পানি খেলে কিডনি ভালো হয়ে যায়। তখন থেকে আমি যখন এই মক্কি পেয়েছিলাম তখনই মক্কির এই চুলগুলা রেখে বয়ল করে পানি খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন আল্ট্রাসাউন্ড করছি, আমার দোনো কিডনিতে কোনো পাথর নাই, আমার সব নর্মাল। আপনাকে আবার অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ যাতে আপনাকে সকল রোগ মুক্তি দেয়, আমি এই জন্য দোয়া করি। আর আপনার সমস্ত নেক মনোকামনা আশা যাতে আল্লাহ পূরণ করে, আপনার মেয়েকে যাতে আল্লাহ বাকশক্তি দান করেন, মোহাম্মদ ও আলে মোহাম্মদ আলাইহিমুসসালামের ওয়াস্তে আমি সর্বদা এই দোয়া করি। আপনিও আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা বা বোন, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই আপনার ফিডব্যাকের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য, নিয়মিত অনুষ্ঠানগুলোকে ফলো করার জন্য আমি আপনার সকলকে ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, অ্যাকচুয়ালি এটা প্রশ্নটা ওনার ফিডব্যাক। জি, আপনি প্রায় মানে অনুষ্ঠানে ঘরেলু চিকিৎসা অনেকবার বলেছি বা ন্যাচারাল ট্রিটমেন্ট যেটাকে জি। আপনি প্রায় বলেন আর কি, তো এই ন্যাচারাল ট্রিটমেন্ট আপনি কিডনি সম্পর্কে বলেছিলেন। বলেছিলাম। তো মানে ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আপা মানে অনেক লাভান্বিত হয়েছেন। মানে ওনার জি কিডনি জি জি সমস্যা জি থেকে জি উনি জি মুক্তি পেয়েছেন, জি জি পাথর বাইর হয়ে গিয়েছে। জি জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন ফিরদৌসী, আপনার ফিডব্যাক দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ, এই পর্যন্ত আমার কাছে যত দর্শকবৃন্দরা কিডনির রোগের জন্য বা বিভিন্ন রোগের জন্য ন্যাচারাল ট্রিটমেন্ট চেয়েছেন বা রুহানি এলাজ চেয়েছেন, রওশন ভাই জি আল্লাহর শুকুর। কথায় বলে মানুষ অছিলা, ডাক্তাররা অছিলা, হুম হুয়া শাফি, শেফা দেনার মালিক হচ্ছে আল্লাহ। হুম হুম আল্লাহ যদি শেফা না দেয় তো অনেক অনেক সময় ওষুধ খেয়েও মানুষ সুস্থ হয় না। হুম হুম তো আর ন্যাচারাল ট্রিটমেন্ট এগুলো ইমাম নবীদের দোয়ার চিকিৎসা, যেগুলো তিব্বে মাসুমিনের মধ্যে জিকির হয়েছে, তিব্বে আইম্মা, তিব্বে আহলেল বাইত, তিব্বে নবাবির মধ্যে জিকির হয়েছে। জনাবে লোকমান হাকিম ওই সময় এলাজ করেছিলেন যে সময় মেডিকেল সায়েন্সই ছিল না, রওশন ভাই, না অ্যালোপ্যাথিক ওষুধ ছিল, না হোমিওপ্যাথিক ওষুধ ছিল। এই যে ট্রিটমেন্ট আমি বলছি এইগুলোর মাধ্যমে তখনও ট্রিটমেন্ট হতো এইভাবে গাছাড়া ওষুধের মাধ্যমে। তো যেটা আমি নিজে প্র্যাকটিক্যাল আগে করে দেখেছিলাম, তারপরে বলেছিলাম এটা কিন্তু খুব উপকারের জিনিস। ভুট্টার যে পশম, মানে ভুট্টা যদি আমরা ছিলি তো ওই যখন খোলা আমরা সরাই ওর ভেতরে পশম বাইর হয়, রওশন ভাই, এটাকে ভুট্টার পশম বলা হয়, মানে মাকাই পশম বলা হয়, যেটা আমার বোন ব্যবহার করেছেন। ওই পশম বয়েল করতে হবে, অনেক সময় বয়েল করতে হবে। ওই পশমটা পানিতে দিয়ে 1 লিটার পানিতে দিয়ে বয়েল করতে হবে, 1/2 লিটার যখন রয়ে যাবে ওটা পান করতে হবে। এটা যদি কেউ 3 দিন খালি পেটে গ্রহণ করে, মানে পান করে, তো কিডনিতে বালি, পাথর বা যা কিছু জন্মাবে সব বাইর হয়ে যাবে। এখানে আরও একটা জিনিস আমি আপনার ফিডব্যাকের মাধ্যমে বলতে চাই, অতি ন্যাচারাল ট্রিটমেন্ট কিন্তু আজকাল এই রোগে অনেকেই ভুগছে। যদি কারোর কিডনিতে পাথর হয় বা পাকস্থলিতে পাথর হয়, মানে মাসানায় যেটা আমরা বলে থাকি পাথর হয়, তো কাঁচা পেঁপের দানা নিতে হবে। কাঁচা পেঁপের দানা, কাঁচা পেঁপে ভালো করে মন দিয়ে শুনবেন, কাঁচা পেঁপের দানা আর গোলমরিচ আর কালো জিরা, মানে আমরা যেটাকে কলঞ্জি বলি, কালো জিরা, গোলমরিচ আর কাঁচা পেঁপের দানা, এই 3টে একসঙ্গে করে ভালো করে পিষে নিতে হবে, শিলে হোক এভাবে কুটে বেটে এর 3টে বড়ি তৈরি করতে হবে, কি 9টি বড়ি তৈরি করতে হবে, মনে রাখবেন। আর এটা রোদে শুকিয়ে নেবেন, আর খালি পেটে সকালে, দুপুরে, সন্ধ্যা, মনে করুন খাওয়ার 1 ঘন্টা আগে এটাকে একটা বড়ি খেয়ে নেবেন। 3 দিনের মধ্যে পাথর, বালি যা কিছু থাকবে, এমনকি রওশন ভাই ট্রিটমেন্টের মধ্যে দেখেছি মানে বড় বড় পাথর হয়েছিল, যেটা ডাক্তার বলছিল যে এই অপারেশন ছাড়া কোনো লাইন নেই। এই চিকিৎসার পরে পাথর গলে বাহির হয়ে গেছে, পেশেন্ট বুঝতেও পারেনি। মনে রাখবেন, খুব সহজ উপায়, ন্যাচারাল ট্রিটমেন্ট। তো আশা করি এর থেকেও আপনারা লাভবান হবেন। তো প্রিয় দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি ফিডব্যাক বা প্রশ্ন। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা। আমার 2 ভাইকেই আমার দরুদ ও সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবসময় সুস্থ রাখুক, দিনের খেজমত করার তৌফিক আদায় করুক, আমিন রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, এক বোনের প্রশ্ন হলো,
যে যে কোনো বাচ্চা জন্ম হওয়ার পরে 5-10 মিনিটের ভিতরে মারা গেছে, তো সেই বাচ্চার কি আকিকা দিতে হবে? এই ব্যাপারে যদি একটু বলতেন বিস্তারিত তাহলে উপকৃত হতো, আমরাও উপকৃত হতাম। ভাইজান আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় আপা, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং সদায় প্রায় আপনার প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার নিয়মিত দর্শক, আপার প্রশ্ন যে যদি কোনো বাচ্চা জন্ম হয়ে যদি 1-2 দিনের পরে যদি ওর ইন্তেকাল হয় বা মারা যায়, এই কেসেও কি মানে আকিকা করতে হবে? জাযাকাল্লাহ, সুন্দর প্রশ্ন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, শরিয়াতে 7 দিনের বাচ্চার আকিকা করতে বলা হয়েছে। কমস কম 7 দিন তার বয়স হতে হবে। 6 দিন পরে 7 দিনের দিনে আকিকা করতে বলা হয়েছে। এবারে যে বাচ্চা 3 দিনে, 2 দিনে কি 1 দিনেই মারা গিয়েছে, তো এখনো সে 7 দিন তার পুরো হয়নি। মৌলানা সাহেব, 7 দিন পরেও যদি বাচ্চা মারা যায় তারপরে আকিকা করে লাভটা কি? আমি বলতে চাচ্ছি যে জীবিত বাচ্চার আকিকা করতে বলা হচ্ছে 7 দিনের দিন বা তারপরে যে কোনো দিন আকিকা করা যাবে। 6 দিন পরে আকিকা করতে বলা হয়েছে। এবারে যে বাচ্চা হয়তো মায়ের গর্ভে মারা গিয়েছে বা অনেক দিন গর্ভে থেকে বাইরে এসে মানে জন্মের পরেই মারা গিয়েছে কি 1 দিনের মধ্যে মারা গিয়েছে, তো এর জন্য শরীয়তে কোথাও আকিকার হুকুম দেওয়া হয়নি। মনে রাখবেন, হ্যাঁ, কেউ যদি জন্মগ্রহণ করেছে কিন্তু বাল্যকাল থেকে তার আকিকা হয়নি, অনেকেই আছে এমন, মা বাপ জানতো না কি নিজেরাও জানতো না, আকিকা হয়নি, তো শরীয়তে বলা হয়েছে যখনই সে জানতে পারবে তখনই তার জন্য তার আকিকা সুন্নাতে মুআক্কাদা। আমি বড় হয়ে গেছি, আমি জানি যে আমার এতদিন আকিকা হয়নি, তো আমার মাতা পিতা যদি আকিকা না করে থাকেন তো আমার উপরে এটা সুন্নাতে মুআক্কাদা, আমি আকিকা করব নিজের। এবারে শরীয়তে বলা হয়েছে একজন ব্যক্তি জন্মের পরে সে জীবনযাপন করে দুনিয়া থেকে চলে গেছে কিন্তু তার আকিকা হয়নি। এবারে হয়তো আমি জানতাম বা আমার বাড়ির কেউ জানতো যে আমার পিতা মারা গিয়েছেন কিন্তু ওনার আকিকা হয়নি, তো শরীয়তে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে বলা হয়েছে মৃত ব্যক্তিরও আকিকা করো যাহাতে কবরের শাস্তি বা কষ্ট থেকে সে মুক্তি পায়। এত গুরুত্বপূর্ণ জিনিস আকিকা, এই জন্য আকিকা অবশ্যই করবেন। আকিকা করলে বাচ্চা সুস্থ থাকে, বালা মুসিবত থেকে রক্ষা পায় এবং আল্লাহ তার জীবনকে বৃদ্ধি করে দেয়, যেটা আকিকার দোয়ার মধ্যে রসন ভাই আমরা বলে থাকি বা জিকির হয়েছে, লাহমু বিদাহমি দামহু বিদামহি, মানে এই যে প্রাণীকে জবাই করছি এ আমার বাচ্চার জীবনের বদলে এই জীবনটা দিলাম, আমার বাচ্চার মাংসের বদলে এই মাংস দিলাম, আমার বাচ্চার হাড়ের বদলে এই হাড় দিলাম, আমার বাচ্চার চুলের বদলে এই চুল, এইভাবে একটা একটা অংশের ওখানে জিকির করা হয়েছে। তো এই জন্য বাচ্চার বয়স বেড়ে যায় বা বাচ্চা বালা মুসিবত থেকে রক্ষা পায়। দর্শকবৃন্দ, আসুন আরেকটি ভয়েসমেল বা অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসাইলে জিন্দেগি বাংলা, মৌলানা সাহেব, দোয়া আদিলা বিষয়ে একটু বলবেন। দোয়া আদিলা কোন সময় পড়তে হবে? দোয়া আদিলার বরকত ফজিলত সম্পর্কে একটু জানাবেন, কেননা এখন পর্যন্ত দোয়া আদিলার বিষয়ে শুনি নাই বা জানতে পারি নাই। দোয়া বাংলা দোয়া অ্যাপসও যে দোয়া আদিলা আছে, তো ওই দোয়া কোন সময় পড়তে হবে জানি না, তো আপনি একটু জানালে উপকৃত হব। আপনি দীর্ঘ কয়েক বছর ধরে আমাদেরকে অনেক শিক্ষা দিলেন, আর আমরা দোয়া করে থাকি আপনি আমাদেরকে এই জ্ঞানগুলো আপনার পাঠেন, আর আপনার দীর্ঘায়ু আল্লাহর কাছে কামনা করি, সুস্বাস্থ্য কামনা করি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা বা বোন, প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের সকল ভাই বোনকে একটি কথা বলতে চাই, যখনই আপনারা প্রশ্ন পাঠাবেন একটু অডিওর কোয়ালিটিটা চেক করে নেবেন, তারপরে আপনারা প্রশ্ন পাঠাবেন। যদি অডিও কোয়ালিটিতে কোনো ডিস্টারবেন্স থাকে বা আপনার আওয়াজটা সুন্দরভাবে বা ভালো করে শোনা না যায়, তাহলে ওটা আবার রেকর্ড করে আমাদের নাম্বারে বা যেটা স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে এই নাম্বারে আপনারা পাঠানোর জন্য চেষ্টা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, আমি অন্তর থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। বহুদিন পরে কোনো একটা বিশেষ বিষয় বা এমন বিষয়ে আপনি প্রশ্ন রেখেছেন বা করেছেন যেটা হয়তো কেউ আজ পর্যন্ত করেনি বা এই পর্যন্ত করেনি। রশন ভাই একটি সুন্দর বিষয় উনি প্রশ্ন রেখেছেন, সেটা হচ্ছে দোয়া আদিলা। সমস্ত দোয়ার বইয়ের মধ্যে এই দোয়াটি কিন্তু দোয়া আছে। এই দোয়াটি কি আর কখন পড়তে হবে, কি জন্য পড়তে হবে,
অনেকেই জানে না। রহস্যময় সমস্ত দোয়ার বইয়ের মধ্যে কিন্তু এই দোয়াটি দোয়া আছে, যেটা আমার বোন জানতে চেয়েছেন। তো আমার প্রিয় বোন, দোয়ায় আদিলা অর্থাৎ নিজের ঈমান রক্ষার একটি দোয়া। মনে রাখবেন এই দোয়াটি অতি গুরুত্বপূর্ণ দোয়া। বিশেষ করে বলা হয়েছে, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়ত বলেছেন, মৃত্যুর সময় হলে শয়তান সুযোগ খোঁজে কিভাবে একে বিশ্বাস হারা করে দেবে, ঈমান হারা করে দেবে, মানে অবিশ্বাস্য হয়ে যেন দুনিয়া থেকে যায়, সে যেন কুফরের অবস্থায় দুনিয়া থেকে যায়, সে যেন নরকে যায়। শয়তান এই চেষ্টা করে। তো যখন কোনো ব্যক্তি মারা যাওয়ার সময় নিকটে এসে যায়, তখন নাকি সে খুব পিপাসিত হয় বা খুব ক্ষুধা পায় বা কোনো কষ্ট, সে মানে ব্যথা যন্ত্রণা হয়, আর উপায় খোঁজে বা চিৎকার করে, আমাকে পানি দাও, খাবার দাও, কি আমার এই কষ্টকে দূর করে দাও। শয়তান নাকি ওই সময় সুন্দর রূপ ধারণ করে তার সামনে আসে আর এসে বলে, তোমার এই কষ্ট থেকে আমি তোমাকে মুক্তি দিয়ে দিচ্ছি, তোমাকে আমি পানি পান করিয়ে দিচ্ছি, সুন্দর শরবত নিয়ে আসে, এই শরবত আমি তোমাকে দিয়ে দিচ্ছি, বা এই তোমার মনোনীত পছন্দিত খাদ্য নিয়ে এসেছি, এটা তোমাকে দিয়ে দেবো, তবে শর্ত হচ্ছে শুধু বলো লা ইলাহা, মানে পুরো কালিমা বলতে দেয় না, শুধু বলে লা ইলাহা, মানে আল্লাহ নেই, কোনো মাবুদ নেই, এতটুকু বলো, লা ইলাহা, তার আগে বললে হবে না, কিন্তু শুধু বলো লা ইলাহা। লা ইলাহার পরে যে আমরা ইল্লাল্লাহ বলি, মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা পরিপূর্ণ কলেমা পড়তে দেয় না, শুধু বলো লা ইলাহা, মানে আল্লাহ নেই, মাবুদ নেই, কোনো মাবুদ নেই, যদি বলো এটা দিয়ে দেবো। এবারে ওই বান্দা যদি পাক্কা মুমিন না হয়, ওর ঈমান যদি স্ট্রং না হয়, তো ও শয়তানের কথা শুনে ওইটা বলে, আর ওকে ওইটা যেই বলে তখন শয়তান ওখান থেকে চলে যায়, পানিও দেয় না, খাওয়াও দেয় না, সমস্যার সমাধান করে না, একে কুফরের অবস্থায় ছেড়ে দেয়। আর ওই অবস্থায় মালাকুল মউত যদি রূহ কবজ করে নেয়, তার মানে সে বেঈমান এই দুনিয়া থেকে গেল, কুফরের মধ্যে দুনিয়া। কত বড় কথা এবারে ভেবে দেখো। ওই সময় ইমামে জাফর সাদিক বলেছেন, প্রতিদিন তোমরা এই দোয়াটি পড়ো, এই দোয়ায় আদিলা। আদিলা মানে উদুল যাতে না হয়, মানে পরিবর্তন যেন না হয়, ঈমান থেকে যেন তোমরা সরে না যাও। তো এই দুয়ার তালিম নবী ও নবীর আহলে বায়ত দিয়েছেন। এই দোয়াটি আমাদেরকে প্রতিদিন পড়তে বলা হয়েছে। যদি কেউ প্রতিদিন না পড়তে পারে, প্রতি 3 দিন, আর প্রতি 3 দিনে যদি না পড়তে পারে, তো সপ্তাহে একদিন, মানে বৃহস্পতিবারের দিন আসর থেকে নিয়ে শুক্রবারের আসর পর্যন্ত, বা বৃহস্পতিবারের সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবারের সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে যে কোনো সময় এই দোয়াটি পড়া যাবে বা পড়তে বলা হয়েছে। রওয়ায়াতের সমস্ত অ্যাপের মধ্যে এই দোয়াটি দোয়া আছে। এই দোয়াটির সম্পর্কে যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, मौत से मुराद अदिला मौत से मुराद मौत के वक्त हक से बातिल की तरफ फिर जाना, মানে মানুষ সৎ পথ থেকে ভুল পথ বা হকের থেকে বাতিলের দিকে চলে যায় মওতের সময়। তো ওই থেকে বাঁচার জন্য নবী বলেছেন, শয়তান যাতে তোমাকে পথভ্রষ্ট না করতে পারে, তোমার ঈমান থেকে তোমাকে বাইরে না নিয়ে যেতে পারে, তাই এই দোয়া পড়ে আল্লাহর কাছে এইভাবে আমানত দাও। মানে উসুলে দিন, তৌহিদ, আদল, নবুয়াত, ইমামত, কিয়ামত, এটা আমাদের ঈমানের অংশ। এই সম্পর্কে ভালো করে জানো আর এগুলো পড়ো, বোঝো। তারপরে এটা এই দোয়ায়ে আদিলার মধ্যে বলা হচ্ছে, এটা আল্লাহকে সমর্পণ করো, যে আল্লাহ মৃত্যুর সময় আমাকে যেন শয়তান পথভ্রষ্ট না করতে পারে, আমাকে যেন ঈমান থেকে বাইরে না নিয়ে যেতে পারে, তাই এইগুলো আমি আমানত স্বরূপ আপনার কাছে পেশ করছি। যেটা এই দোয়ার মধ্যে এইভাবে বলা হচ্ছে, আল্লাহুম্মা ইয়া আরহামার রাহিমিন ইন্নী কাদ আওদাতুকা ইয়াকিনি হাযা ওয়া সিবাতুদ্দীনি, আল্লাহ আমি আমার এই বিশ্বাস আপনাকে সমর্পণ করলাম। আগে থেকে এটা আল্লাহ দরবারে পাঠিয়ে রাখতে হবে, বলতে হবে, এই হচ্ছে আমার দিন, যার উপরে আমি সাবিত কদম। ও আনতা খায়রুল মুস্তাওদা, আপনি তো সুন্দর আমানত রাখার জায়গা, সুতরাং আমি এই আমানত আপনার কাছে দিলাম। কাদ আমারতানা বিহিফযিল ওয়াদায়া, আমাকে যেভাবে আমানতের হেফাজতের হুকুম দিয়েছেন, আপনিও আমানতের রক্ষা করছেন। আল্লাহ মৃত্যুর সময় আমার এই ঈমান আমাকে ফিরিয়ে দিবেন, যেন শয়তান আমাকে পথভ্রষ্ট না করতে পারে। ওই জন্য এই দুয়ার মধ্যে ওই সমস্ত জিনিসের জিকির হচ্ছে যেগুলো আমাদের ঈমানকে মজবুত করবে। আমার প্রিয় বোন, অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর আপনি প্রশ্ন রেখেছেন। এবার ইমাম বলছেন, যদি কেউ এই দুয়া প্রতিদিন বা 3 দিনে বা সপ্তাহে না পড়তে পারে, তো প্রতি ফরজ নামাজের পরে দুয়ায়ে হিফজ ঈমান আমাদেরকে পড়তে বলা হয়েছে, যেটাকে আমরা সবাই পড়ি। আমি প্রতিদিন পড়ি, সকালের নামাজের পরে যদি পড়তে পারেন অতি উত্তম, সকাল সন্ধ্যা, তবে প্রতি নামাজের পরে পড়তে হবে। রাজিতু বিল্লাহি রাব্বান وبمحمد صلى الله عليه وآله وسلم نبيا وبالإسلام دينا وبالقرآن كتابا وبالكعبة قبلة وبعلي وليا إماما وبالحسن والحسين وعلي بن الحسين ومحمد بن علي وجعفر بن محمد وموسى بن جعفر وعلي بن موسى ومحمد بن علي وعلي بن محمد والحسن بن علي والحجة بن الحسن صلوات الله عليهم
আজমাইন আইম্মাতান আল্লাহুম্মা ইন্নী রাদিতু বিহিম আইম্মাতান ফারদানি লাহুম ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে ওই সমস্ত জিনিসের জিকির হচ্ছে যেগুলো কবরে আমাদের কাছে প্রশ্ন হবে। মান রাব্বুক, মান নবিয়ুক, মান দীনুক, মা কিবলাতুক, মান ইমামুক, এই সমস্ত প্রশ্নের উত্তর এই দোয়ার মধ্যে। তাই এই দোয়াটি প্রতি ফরজ নামাজের পরে পড়তে বলা হয়েছে, যাতে যে কোনো সময় যদি আমাদের মৃত্যু আসে তো আমরা যেন এই ইমানের সঙ্গে দুনিয়া থেকে যাই। তো এই দোয়াটি প্রতি ফরজ নামাজের পরে পড়বেন, এই দোয়াটি পড়তে যেন ভুলবেন না। অতি গুরুত্বপূর্ণ দোয়া এটা, আমাদের ইমানের রক্ষার জন্য নবী বা নবীর আহলে বায়ত তালিম দিয়েছেন প্রতি ফরজ নামাজের পরে পড়ার জন্য। প্রিয় দর্শকবৃন্দ, অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামু আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, দক্ষিণ 24 পরগনার উস্তি থেকে। প্রথমেই মাওলানা সাহেব এবং রওশন আলী সাহেবের জন্য আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল। প্রশ্ন, বিবাহের ক্ষেত্রে একজন পুরুষের জন্য আল্লাহ তাআলা কোন কোন সম্পর্কের নারীকে হারাম করেছেন এবং একজন নারীর জন্য কোন কোন সম্পর্কের পুরুষকে আল্লাহ তাআলা হারাম করেছেন? মাসাইলে জিন্দেগিতে জানতে চাই। সালামু আলাইকুম, জাযাকাল্লাহ খায়ের। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মিজানুর ভাই, দোয়ায় স্মরণে রাখার জন্য এবং প্রশ্নের মাধ্যমে মাসাইলে জিন্দেগি বাংলা অনুষ্ঠানকে ফলো করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব সুন্দর প্রশ্ন রেখেছেন, তার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু আপনার কাছে অনুরোধ করব, আপনি পুনরায় এই প্রশ্নটি ইসলামের বাংলায় রাখুন, কেননা এর উত্তর অনেক বিস্তারিতভাবে দিতে হবে, যেটা মাসাইলে জিন্দেগিতে সময় শেষ হয়ে যাওয়ার কারণে এখানে সম্ভব হচ্ছে না। তাই আমি আপনার কাছে অনুরোধ করব, কেননা সম্পর্ক তিনভাবে হয়। একটি হয় রক্তের সম্পর্ক, আর আরেকটি হয় পারিবারিক, মানে বিয়ে শাদীর কারণে যে সম্পর্ক হয়ে যায়, আর আরেকটি সম্পর্ক হয় রেজায়াত, মানে দুধ পান করার কারণে। তো এইগুলো বিস্তারভাবে বলতে গেলে এর জন্য অনেক সময়ের দরকার, মানে কোন নারীর জন্য কোন কোন পুরুষ হারাম বা কোন পুরুষের জন্য কোন কোন নারী হারাম, এগুলো বলার জন্য অনেক সময়ের দরকার, প্রায় 15 থেকে 20 মিনিটের সময়ের দরকার। তাই আপনার কাছে অনুরোধ করব, আপনি এ বিষয়ে বিস্তারিত জানার জন্য ইসলামের বাংলায় প্রশ্ন রাখুন। ওইরূপ আমার সুরাজ শেখ ভাই, আপনিও একটা প্রশ্ন রেখেছেন। আজকে হয়তো রওশন ভাই সময়ের অভাবের কারণে আমরা টেক্সট মেসেজ নিতে পারবো না, তাই একটা কথা আমি সুরাজ শেখ ভাইকে বলতে চাই। আপনি কিছু পাথর পরিধান করার সম্পর্কে হয়তো জানতে চেয়েছেন, ফিরোজা পাথর বা হাজারুল কামার, এগুলোর গুণাবলী কি, এগুলো পড়লে কি লাভ, কবে পড়তে হবে, এ বিষয়ে যদি আমি বলতে চাই এর জন্য অনেক সময়ের দরকার। তাই আপনাদের উভয়ের কাছে অনুরোধ, আপনারা প্রশ্ন পুনরায় ইসলামের বাংলায় রাখুন, আমি ওখানে বিস্তারিত উত্তর দিয়ে দেবো। সময়ের অভাবের কারণে আজকে আমরা বাকি টেক্সট মেসেজগুলো নিতে পারছি না, কিছু মনে করবেন না। আগামী সপ্তাহে আগে ইনশাল্লাহ আমরা টেক্সট মেসেজ নেব, তারপরে ইনশাল্লাহ অডিও প্লে করবো, যেটা রওশন ভাই নিজের সুবিধা হিসাবে হয়তো এখন আপনাদেরকে বলে দেবেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময় সীমিত হওয়ার জন্য বা সময় সীমিত হওয়ার কারণে আমরা আজকে অনুষ্ঠানে আপনাদের পাঠানো টেক্সট মেসেজগুলো নিতে পারলাম না। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যে আগামী অনুষ্ঠানে বা আগামী পর্বে আপনাদের পাঠানো টেক্সট মেসেজ সর্বপ্রথম নিব, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা অন্য টেক্সট মেসেজ নেওয়ার জন্য চেষ্টা করব। মনোয়ার সাহেব, আমি ক্ষমা চাই, অ্যাকচুয়ালি সময় সীমিত, কারণ আমাদের এই প্রোগ্রামের মানে একটা লিমিটেড টাইম দেওয়া হয়েছে এবং সকলের প্রশ্নের উত্তর খুব মানে স্পিডে দেওয়া হয়। ঠিক আছে, তো মনোয়ার সাহেব, প্রোগ্রামের মানে শেষে আপনাকে আমি ধন্যবাদ জানাই, স্টুডিওতে এসেছেন, ব্যস্ততার মধ্যে থেকেও এসে অংশগ্রহণ করে গত অনুষ্ঠানগুলোর মতো আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন, হাদিস, আহলে বাইত আলাইহিমুসসালামের বা তারিখের আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করেছেন। ইনশাআল্লাহ আশা করি যে আপনি আবার আসবেন, অংশগ্রহণ করে এইভাবে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার সিলসিলাটা জারি রাখবেন। অবশ্যই ইনশাআল্লাহ রওশন ভাই, আলহামদুলিল্লাহ, শুকরিয়াল্লাহ, আপনি সাথে আছেন বা আমার দর্শক বন্ধুরা আপনারা দোয়া করছেন। আপনাদের দোয়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুই ভাইকে যেন এইভাবে সুস্থ রাখেন, স্বাস্থ্য রাখেন, আর এইভাবে যেন প্রতি সপ্তাহে এসে হাজির হয়ে আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আপনারা আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন এবং আরও একবার অনুরোধ করছি, শর্ট অ্যান্ড সুইট অ্যান্সার নেওয়ার জন্যে প্রশ্ন রাখবেন। কোনো বিষয়ে যদি বিস্তারিত জানার ইচ্ছা থাকে তো প্রশ্ন আপনারা ইসলামের বাংলায় রাখবেন। মাসাইলে জিন্দেগি বাংলায় সপ্তাহে একদিন অনুষ্ঠান পরিচালিত হয় বা প্রচার হয়। সময় কম, আর সময় কম থাকে আর
প্রশ্ন বেশি থাকে, অনেকের প্রশ্নের উত্তর দিতে হয়। তাই আপনাদের কাছে বারবার অনুরোধ করছি, মাসাইলে জিন্দেগি বাংলাতে সবসময় অল্পর মধ্যে প্রশ্ন করবেন, একটা কি দুটো প্রশ্ন করবেন, আর এমন বিষয় নিয়ে প্রশ্ন করবেন যার উত্তর অল্পের মধ্যে হবে। বিস্তারিত জানার জন্য এখানে প্রশ্ন রাখবেন না, বিস্তারিত জানার জন্য ইসলামের বাংলায় প্রশ্ন রাখবেন। ওখানে আপনারা দেখেছেন রওশন ভাই, আমি অনেকের একজনের প্রশ্নের উত্তরে পুরো একটা এপিসোড করেছি। প্রয়োজন যেভাবে মনে হয় আমি সেইভাবে উত্তর দিই, যাতে মানুষ স্যাটিসফাই হয়। তো এই অনুরোধটা অবশ্যই আপনারা স্মরণ রাখবেন। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানেও ফিডব্যাকের জন্য, সাজেশনের জন্য এবং আপনাদের নতুন প্রশ্নের জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো। তো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে আপনাদের সকলের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, দেখা হবে। তো এই বলে অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল